ভিউয়ার্স, আজকের রেসিপি হচ্ছে মুগ ডালের বড়া। এই বড়াটা খেতে এতই মজা কি বলবো। বিকালের নাস্তা হিসাবে একদমই পারফেক্ট। আপনারা এই বড়াটা করে দেখবেন। অন্য যে কোনো ডালের চেয়ে এই বড়া খেতে অনেক সুস্বাদু। আমি এখানে 1.5 কাপ মুগ ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে মিহি অথবা কিছুটা মিহি করে বেটে নিলেই হবে। সাথে দিচ্ছি 4-5টি রসুনের কোষ আর 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন, বেশি খেলে আরও বেশি দিতে পারেন, কম খেলে আরও কম দিতে পারেন। এখন সবগুলো একত্রে একটু বেটে নিচ্ছি। বাটাটা যে খুব মসৃণ হতে হবে এমন না। আপনারা আদা বাটা অথবা মসৃণ যে কোনোভাবেই বেটে নিতে পারেন। বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আমি এখন দিয়ে দিব ময়দা। এখানে আমি 1/2 কাপ ময়দা দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এখন সবগুলো একত্রে খুব ভালো মতো মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে দিবেন। ঠিক আছে? খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেল। এখন একটি ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা তেল নিয়ে গরম করে নিয়েছি, মিডিয়াম গরম, আর চুলার তাপটাও মিডিয়ামে থাকবে। এখন বড়ার আকৃতি করে দিয়ে দিচ্ছি। ছোট বড় যে কোনো সাইজে করে নিতে পারেন, আমি মাঝারি সাইজের বড়া তৈরি করে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম তাপে বড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিব। বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে বড়াগুলো বেশ মুচমুচে হবে আর খেতে খুবই ভালো লাগবে। এক সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। সবগুলো বড়া এক এক করে উল্টে দিব, তারপর গোল্ডেন করে মুচমুচে করে ভেজে নিব। দেখুন এক সাইড হয়ে গেছে। এখন অন্য সাইডটা হয়ে গেলে আমি তুলে নিব। এই বড়াগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে গেছে। ঠিক এই রকম গোল্ডেন কালার করে মচমচে করে ভেজে তুলবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। বিকালের নাস্তা হিসেবে অথবা অতিথি আপ্যায়নেও এই বড়াটা আপনারা ইজিলি করে নিতে পারবেন। খুবই সহজ রেসিপি, তাই না? ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।